আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে কার্ডটি পুরো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ট্যারট নিটিং মেশিনের রেকটিফায়ার ইউনিট কার্ড। এটি টেক ডাউন সাইটে ইউজ হয়। এই কার্ডটি পুড়ে যাওয়ার কারণে মেশিন চলতেছে না, মেশিনের টেক আপ অ্যালার্ম আসতেছে। এটি আমরা এখন খুলে নিয়ে যাব, এখন খুলে নিয়ে ওয়ার্কশপে নিয়ে গিয়ে এটিকে কাজ করব, কাজ করে আবার নিয়ে আসবো। দেখুন জ্যাকগুলো পুড়ে, কেবলগুলো পুড়ে কীরকম অবস্থা হয়ে গেছে, পিসিবি সহ পুড়ে গেছে। আমি এটি খুলে নিয়ে এসেছি। এখন দেখুন এখানে এটি হচ্ছে নতুনটা, এটা আমি নতুনটা লাগিয়ে দিব মেশিনে। নতুনটা লাগানোর জন্য যেহেতু জ্যাক সহ পুড়ে গেছে, তো জ্যাকটা আমাকে রেডি করতে হবে। আমি একটি জ্যাকের কাজ করব। এখন জ্যাক রেডি করে মেশিনে নিয়ে লাগিয়ে দিব। যেটি পুড়ে গেছে এটি আর চলবে না, এটি একবারে পুরো ছাই হয়ে গেছে, এটি আর ইউজ করা যাবে না। এই সার্কিটটি বাদ দিয়ে দিতে হবে। আমি নতুনটা দিয়ে মেশিনটি আগে রানিং করব। দেখুন কিভাবে আমি এই কাজগুলো করি। এটি মেশিনে টেকা বেলাম আসলে কিন্তু রেকটিফায়ার ইউনিটের কারণে টেকা বেলাম আসে। আমি একটি জ্যাক রেডি করছি, এই জ্যাকটা নিয়ে গিয়ে এখন লাগিয়ে দিব। এটি একটি 8 পিনের জ্যাক। ওইখানে যেহেতু রেকটিফায়ার ইউনিট বক্সে 8 পিন থাকে, সেহেতু এখানে 8 পিনের একটি জ্যাক নিয়েছি এবং জ্যাকের তারের পাশে আমি পিভিসি কানেক্টর ইউজ করেছি। এই পিভিসি কানেক্টরগুলো কেবলের সাথে জয়েন দিব। এই কানেক্টরগুলো মেশিন থেকে যে কেবল আসছে সেই কেবলের সাথে জয়েন দিয়ে দেব। এখানে এই রেকটিফায়ার ইউনিট বক্সটি বসানো ছিল, এটি আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে স্ক্রুগুলো লাগিয়ে আমি তারের কানেকশনগুলো দিয়ে মেশিনটি রানিং করে দেখবো ওকে হয় কিনা। আপনারা যারা নিটিং মেশিনের কাজ করেন অবশ্যই এটি আপনাদের জন্য খুব উপকার হবে। এইভাবে আপনারা কানেকশন করতে পারেন। এটি হচ্ছে নিটিং মেশিনের রেকটিফায়ার ইউনিটটা যেখানে বসাবেন, এটার বাম পাশ থেকে 1 নাম্বার তার হিসাবে কাউন্ট হবে, 1 নাম্বার হিসাবে ইউজ করবেন। এইভাবে আপনারা যদি তার উল্টাপাল্টা হয়ে যায় এভাবে সিরিয়ালি ইউজ করতে পারবেন। 1 থেকে 7 নাম্বার পর্যন্ত তার ইউজ করবেন। 8 নাম্বার ডান পাশের পিনটা প্রয়োজন নেই, ওটি ইউজ হয় না। ওটি হচ্ছে গ্রাউন্ডিংয়ের লাইন, ওটির দরকার হয় না। এখানে দেখুন আমি সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন এটা হচ্ছে নিটিং মেশিনের মাদারবোর্ড, প্যানেল বোর্ডের সাইজ, প্যানেল বোর্ডের অংশ। এখানে দেখুন গেটের সমস্যা দেখাচ্ছে, ডোর কন্ট্যাক্ট। আমি গেটটা খোলা আছে, এটি লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে দেখবো এই ডোর কন্ট্যাক্ট আমি চাই কিনা। যেহেতু ফায়ার হয়েছিল, আগুন ধরেছে, হয়তো আর রেকটিফায়ার ইউনিট ছাড়া অন্যটাই প্রবলেম থাকতে পারে। তো ডোর কন্ট্যাক্টের অ্যালার্ম চলে গেছে বন্ধুরা। এখন আছে হচ্ছে সুতা ছেঁড়ার অ্যালার্ম আছে। স্টোপার জ্বালানো আছে, স্টোপারগুলো আমরা উঠিয়ে দিয়ে মেশিনটি রানিং করে দেখবো ঘুরে কিনা। দেখুন মেশিনটি রানিং করে দিছি, এখন কিন্তু মেশিনটি চলতেছে, তার মানে আমাদের কাজ কমপ্লিট ওকে আছে। ট্যারট মেশিনের কাজগুলো